আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন পরে চলে আসলাম আপনাদের জন্য আবারও কিছু ভিডিও নিয়ে। এই টাইমটায় নিশ্চয়ই আমাকে খুব মিস করেছেন। আসলে নানা রকম কর্মব্যস্ততা এবং বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকায় আর একটু আলসেমির জন্য আসলে ভিডিওগুলো মেক করা হয়নি। চলুন কাজ করতে করতে কিছু গল্প করা যাক, যেহেতু আজকে অনেক দিন পরে চলে আসলাম। একবার ভিডিও মেকিং করা বন্ধ করে দিয়ে আবার নতুন করে শুরু করা আসলে অনেকটাই ডিফিকাল্ট। তো সেজন্যই চিন্তা করলাম প্রথমে কিছু ইজি পিজি জিনিস দিয়ে শুরু করা যায়। তাই প্রথমে মাথায় আসলো সুপার ক্লের কথা, কারণ এটা এখন বর্তমানে খুবই পপুলার আর খুবই অ্যাভেলেবেল একটা প্রোডাক্ট। আর জিনিসগুলো বানাতেও আমার খুব ভালো লাগে। আজকে আমি বানাচ্ছি সুপার ক্লে দিয়ে 3টা বুকমার্ক। যদিও সুপার ক্লে খুব একটা ডিউরেবল না, কিন্তু এটা দিয়ে জিনিস মেক করা অনেক বেশি মজার। স্পেশালি শোপিস টাইপের আইটেমগুলো এটা দিয়ে খুব ভালো হয়। আমার মেয়ে, যার কিনা নিয়ারলি 3 বছর বয়স, সে কিন্তু সুপার ক্লে দিয়ে খেলতে খুবই এনজয় করে। আর আমি যখনই কিছু বানাতে যাই, সে সবসময় আমার সাথে বসে নিজেও কিছু বানানোর চেষ্টা করে। প্রথম বুকমার্কটা আমি একটা বাটারফ্লাই শেপে রাখছি। আপনারা দেখেছেন অলরেডি যে আমি কিছু গোল গোল বলের মতন তৈরি করে তারপরে একটার সাথে আরেকটা কিভাবে জোড়া লাগিয়ে একটা বাটারফ্লাই শেপ দিয়ে দিচ্ছি। অলরেডি চ্যানেলে পোস্ট করেছিলাম যে আই এম টেকিং আ চ্যালেঞ্জ, যেখানে কিনা আমি 15 দিনে 15টা জিনিস মেক করব উইথ সুপার ক্লে। তো আজকে সেইটারই প্রথম ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার আসলে ভিডিও মেকিং বন্ধ করে দেওয়ার আরেকটা রিজন আছে। সেইটা হচ্ছে আমার চ্যানেলের সবচেয়ে পপুলার যে ভিডিওটা, যেটা কিনা পাঁচ নিডলের একটা ভিডিও ছিল, আপনারা সেটা খুবই পছন্দ করেছেন এবং ভিডিও মেক করা বন্ধ করে দেওয়ার পরেও আমি প্রত্যেকদিন অনেক কমেন্ট পাচ্ছি ওই ভিডিওটাতে। আর সামহাউ আমার সেই ভিডিওটাতেই কপিরাইট চলে আসছে, মেবি ফর দ্য মিউজিক। বাট যেহেতু এটা একটা ভয়েস ওভার ভিডিও ছিল, তাই আমি মিউজিকটা অফ করে দিতে পারছি না, তাহলে আমার ভয়েসটাও বন্ধ হয়ে যাবে। আর যেহেতু এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে, তাই আমি ওই ভিডিওটা ডিলিটও করতে চাচ্ছি না। বাট আই ফিল ব্যাড ওয়েন আই সি দিস ভিডিও। আসলে যখন দেখি যে এত মানুষ দেখতেছে বাট আই কান্ট গেট এনি প্রফিট ফ্রম দিস, সো এটা আসলে আমাকে খুব কষ্ট দেয়। আসলে তখন আমার খুব একটা আইডিয়াও ছিল না আসলে কপিরাইটের ব্যাপারে। কিন্তু আহ, তার জন্য আমি কিছু মিউজিক অ্যাড করে দিছি। কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে, কিন্তু ইউটিউব থেকে যে ভিডিওগুলা বা মিউজিকগুলা ডাউনলোড করা, সেগুলোতে কিছুদিন পরে দেখা যেত যে কপিরাইট চলে আসতো। আই ডোন্ট নো ওয়াই। এখন ভেবেছি যে এর জন্য ভিডিওতে আমি কোনো মিউজিক অ্যাডই করব না। আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন প্লিজ, যে ভিডিও উইদাউট মিউজিক আপনাদের কাছে কেমন লাগবে। আমি কিন্তু এর মধ্যে আমার সেকেন্ড বুকমার্কটাও তৈরি করে ফেলছি, যেটা কিনা একটা হাফ ফ্লাওয়ার। এটা খুবই ইজি, আর তাই আমি আর ডিসক্রাইব করলাম না। আর এখন আমি যেটা বানাচ্ছি সেটা একটা বার্গার। আমি আমার কাছে এটাই সবচেয়ে বেশি ফেভারিট হয়েছে এই 3টার ভিতরে। আমি খয়েরি কালারটার সাথে একটু হলুদ কালার মিক্স করে বার্গার বানের যে একটা কালার, ওইটা একটু আনার চেষ্টা করছি। আর তারপরে আমি যে গ্রিন কালারটা ইউজ করতেছি, এটা হলুদ আর নীলটা মিক্স করে গ্রিন কালারটা ইউজ করা। আর এটা দিয়ে আমি একটু লেটুস পাতার মতন শেপ করে দিচ্ছি, আর হলুদটা দিয়ে চিজ বানিয়ে নিচ্ছি। এখন এই লেটুস পাতা চিজ স্লাইস গুলো আমি বার্গার বানটার উপরে একটু অ্যাসেম্বল করে দিচ্ছি। এখন আমি খয়েরি কালারটা দিয়ে একটা বার্গার পেটি বানিয়ে নিয়েছি। আর চারপাশ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিলাম, যাতে দেখতে একটু ন্যাচারাল দেখা যায়, একদম স্মুথ না হয় সারফেসটা। এখন একটু রেড কালার দিয়ে আমি কিছু টমেটো স্লাইস বানিয়ে নিলাম। এর উপরে দিয়ে দিব আরো কিছু চিজ স্লাইস, একদম চিজি চিজি একটা বার্গার হবে।
এখন এটার উপরে আমি আরো একটা লেটুস পাতা অ্যাড করে দিব। আর তারপরে আমার আরেকটা বান দিয়ে দিলেই হয়ে যাবে। ডান। না, এখনই শেষ হয়ে যায় নাই। আমি প্রথমে একটু সবকিছু শেপগুলোকে একটু ঠিক করে নিব। তারপরে হচ্ছে এর বানের উপরে একটু তিল ছিটিয়ে দিতে হবে, না হলে কি হয় বলেন? আমি সাদা ক্লেটা দিয়ে একটু ছোট ছোট কিছু তিলের মতন বানিয়ে বার্গার বানটার উপরে দিয়ে দিব। এখন আমি প্রত্যেকটা চার্মেই এরকম পিন অ্যাড করে দিব। আর তারপরে এই পিনগুলোকে আমি একটু গ্লু স্টিক দিয়ে আরো একটু সিকিউর করে নিব, তাহলে বইয়ের ভিতরে রাখতে সুবিধা হবে। এই তো আমার 3টা বুকমার্কই রেডি। দেখেন কি কিউট হয়েছে তিনোটাই। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে সেগুলো দেখতে, এবং আপনাদের সাথে কমিউনিকেট করতে আমার খুব ভালো লাগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।